দৈনন্দিন জীবনে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার। এইদিকে পাল্লা দিয়ে মানুষের মস্তিষ্কে বাড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেছেন, ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কে ১ গ্রাম টিস্যুতে ৪,৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা পাওয়া গেছে, যা মস্তিষ্কের মোট ওজনের ০.৫% সমান। CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে কয়েকজন মানুষের শরীরে ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, বিগত ৮ বছর আগেও মানুষের মস্তিষ্কে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা পাওয়া গিয়েছিল, যা পরিমাণে খুবই কম ছিল। বর্তমানে যা পাওয়া যাচ্ছে তা পরিমাণে অনেকটা বেড়েছে। এর আগে ২০১৬ সালে মানুষের মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, ২০২৪ সালে তা প্রায় ৫০% বেড়ে গেছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্কে ৯৯.৫% আর বাকিটা প্লাস্টিক। গবেষকরা এখন পর্যন্ত জানতে পারেননি যে মাইক্রো প্লাস্টিকের কণা মানুষের শরীরে ঢুকে কিভাবে এবং কি পরিমাণ ক্ষতি করতে সমর্থ হচ্ছে। তবে গবেষকরা এ বিষয়ে বলেছেন, একটি মাইক্রো প্লাস্টিকের কণা মানুষের শরীরে হাজারো রকমের রাসায়নিক নিয়ে প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। প্লাস্টিকের ব্যাগ ও বোতল তৈরি করতে যে পলিথিন ব্যবহার করা হয় তা পচনশীল নয়। মানুষের শরীরের টিস্যুতে এই পলিথিন পাওয়া গেছে। গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী কিডনি ও যকৃতের চেয়ে মস্তিষ্কে পলিথিনের উপস্থিতি বেশি দেখা গেছে। অধ্যাপক ক্যাম্পেন ও তার দলের চলতি বছরের আগস্টে করা একটি গবেষণায় মানুষ ও কুকুরের অন্ডকোষেও পলিথিন পাওয়া গেছে। কমাতে হবে আমাদের প্লাস্টিকের ব্যবহার। মাইক্রো ও ন্যানো প্লাস্টিক থেকে বাঁচতে হলে আমাদের প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। অধ্যাপক ফিলিপ ল্যান্ডিগান বলেছেন, প্লাস্টিকের মুড়কে খাবার রাখা এড়ানো কঠিন, তবে রান্না করার আগেও মাইক্রোওয়েভ ওভেনে দেওয়ার আগে প্লাস্টিকের মুড়ক থেকে খাবার বের করে নিতে হবে, কারণ প্লাস্টিক গরম হলে মাইক্রো প্লাস্টিক কণাগুলো খাবারে মিশে গিয়ে থাকে। প্লাস্টিকের ব্যবহার কমাতে কিছু পরামর্শ দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন ন্যাচারাল রিসোর্সের ডিফেন্স কাউন্সিল। তারা বলছে, লন্ড্রি থেকে কাপড় আনার সময় তা যেন পলিথিনের ব্যাগে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কফির দোকানে প্লাস্টিকের মগের ব্যবহার কমাতে সঙ্গে করে ধাতব বা কাচের মগ নিয়ে যেতে হবে। অফিসেও প্লাস্টিকের ব্যবহার কমাতে এ ধরনের পাত্র রাখতে হবে। ল্যান্ড্রিগান বলেন, আপনি যখন কেনাকাটা করতে যাবেন তখন সঙ্গে প্লাস্টিকের ব্যাগ নেবেন না। এর বদলে কাপড়ের ব্যাগ বা যে কোনো ধরনের ব্যাগ পুনর্ব্যবহার করা যায় সেগুলো নেবেন। সম্ভব হলে প্লাস্টিকের পানির বোতল এড়িয়ে চলবেন। খাবার কাচের পাত্র সংরক্ষণ করবেন। আর প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করতে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলবেন। শরীরের কাপড় থেকে শুরু করে খাবারের নানা উপাদানই দৈহিক ব্যবহার হিসাবে আমরা প্লাস্টিকের ব্যবহার করে থাকি। অতি দ্রুতই যদি আমরা প্লাস্টিকের ব্যবহার না কমাই, তাহলে ভবিষ্যতে আমরা বিপদের সম্মুখীন হব, তা সুনিশ্চিত। প্লাস্টিকের ব্যবহার অবশ্যই আমাদের কমাতে হবে।